মুসলমান চলবে কোরআনের দিক নির্দেশনা অনুযায়ী, মুসলমান চলবে হক্কানি উলামায়ে কেরামের দিক নির্দেশনা অনুযায়ী। যে মুসলমান শয়তানের কুপরামর্শে চলবে, যে মুসলমান শয়তানের পরামর্শ নেবে, সে মুসলমান কোশ্চিনকালে দুনিয়াতেও সফল হতে পারবে না, আখিরাতেও সফল হতে পারবে না। এই জন্য মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমি ছোট্ট করে আপনাদেরকে যে মেসেজটা দিতে চাই, এক সময় এই পৃথিবীতে আমরা যারা এখন বসেছি, এখানের একটা মানুষও ছিলাম না। এখানে আমরা আজকে যারা বসেছি, এখানে সবচেয়ে যিনি বয়োজ্যেষ্ঠ, সবচেয়ে যিনি মুরব্বী, ওনারও বয়স মনে হয় না যে 80 ছুঁই হবে। 80 বছরের কেউ এখানে আছেন? 80 বছরের কেউ নাই? 70 বছরের আছেন কেউ? 70 মুরব্বী 70 বছরের উনি আছেন। তো ওনার চাইতে যদি আমরা সবাই ছোট হই, তাহলে গত 70 বছর আগে উনি সহকারে এখানকার একটা মানুষ আমরা পৃথিবীতে ছিলাম? সবাই বলেন ছিলাম না। এখন আসেন, আজকে আমরা যারা এখানে বসছি, এই ছোট বাচ্চাটা সবচাইতে ছোট। এর বয়স যদি আমরা ধরি 8 বছর, আর আজকে থেকে নিয়ে আগামী আরো 70 বছর পরে এই সবচাইতে যে ছোট বাচ্চাটা, এই ছোট বাচ্চাটাও পৃথিবীতে থাকবে? বলেন থাকবে? থাকবে না। তাহলে ফলাফলটা কি আসলো? আমরা যারা আজকে এখানে এসেছি, গত 70 বছর আগে এখানকার একটা মানুষও পৃথিবীতে ছিলাম না। এখন যারা এখানে আছি, সবচাইতে ছোট মানুষটাও এখানকার আগামী 70 বছর পরে দুনিয়াতে থাকবে না। এর দ্বারা বোঝা যায় দুনিয়াতে একসময় আমরা ছিলাম না, এখন আছি, আবার একসময় থাকবো না। মুআজ্জাজ হাজিরিন, যেরকম আমরা এখানে আছি, এর আগেও ঠিক এরকম ভাবে আমরা আরো 2টা পৃথিবী পাড়ি দিয়ে আসছি। কয়টা পৃথিবী? সবাই বলেন কয়টা পৃথিবী? এখানে আসার আগে আমরা আরো 2টা পৃথিবী পাড়ি দিয়ে আসছি, অতিক্রম করে আসছি। সবার প্রথম আপনি, আমি, আমরা সবাই, এমনকি কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, সবাই যারা এক সময় একসাথে ছিলাম, সেই জগৎটার নাম হলো আলমে আরওয়াহ, অর্থাৎ রূহের জগৎ। কোথায়? সবাই বলেন কোথায়? রূহের জগতে এক সময় আপনি আর আমি ছিলাম কি ছিলাম না? আওয়াজ করে বলেন না একটু, রূহের জগতে এক সময় ছিলাম কি ছিলাম না? রূহের জগতে আমরা সবাই একসময় ছিলাম। আবার এখন থেকে নিয়ে, এই মুহূর্ত থেকে নিয়ে আগামী কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষের আবির্ভাব ঘটবে, প্রত্যেকটা মানুষের রূহের জগতে আছে কি নাই? সবাই বলেন আছে কি নাই? আছে। তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করার পরে সবার প্রথম রেখেছিলেন রূহের জগতে, কিন্তু রূহের জগতে আপনাকে আমাকে রব স্থায়ী করেন নাই, কারণ রূহের জগতে আপনাকে আমাকে রাখার জন্য রব তৈয়ার করেন নাই। কথা কি বুঝতেছেন আমার? খুব মনোযোগ দিয়ে শুনবেন।